আল্লাহ বলছেন, বন্ধু আমি তোমার সম্মুখে মূসা ফিরাউনের বিলহাক করে শক্তিশালী, বিলহাক করে সত্য, বিলহাক করে বাস্তব শক্তিশালী যে ঘটনা উপস্থাপন করলাম, এই মূসা ফিরাউনের এই বাস্তব শক্তিশালী শিক্ষামূলক ঘটনা শুধুমাত্র একমাত্র মুমিন যারা তারাই সহ্য করবে, তাদের ঈমানের কুওয়াত বাড়বে। আর বেঈমান মুনাফিক যারা আছে ওদের গাত্রদাহ শুরু হয়ে যাবে, ওদের কলেজে আগুন লেগে যাবে, ওরা উঠে ফাইটে দৌড় মারবে। কথাকা আরে ধরে কথাকা আজকে দেখবেন কোনটা আজকে ওঠে, যেটা ওঠে বুঝতে হবে ফিরাউনের প্রেতাত্মা। ইল্লা জরুরাতা, শরিয়াতে জরুরত যার আছে তার কথা আলাদা আছে, তার কথা আলাদা। ভাইরা আমার, সূরাত ইউসুফ 3 নম্বর বললেন, নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলছে, বন্ধু আমি কোরআনে উত্তম উত্তম ঘটনাগুলো ওহী করে তোমার জানালাম, যে সম্পর্কে তোমার ধারণা ছিল না, তুমি গাফিল ছিল, অমনোযোগী। আমি এই জন্য জানালাম অমনোযোগী সমাজ কোরআন থেকে ছিটকে পড়ার সমাজকে উজ্জীবিত করার জন্য, এদেরকে শক্তিশালী করার জন্য আমি আল্লাহ উত্তম উত্তম ঘটনাগুলো কোরআনে তোমার সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ বলে, তাহলে এই কোরআনে যে ঘটনাগুলো আমার দেশে হুজুরগুলো কোরআনের ঘটনাগুলো বলে, আর আমরা শুনি, চোখের পানি নাকের ফোঁটায় এক হয়ে যায়, মনে হয় চানাচুর ভাজা খাচ্ছি। কথা কন না কেন? কিন্তু চানাচুর ভাজা খাওয়ার জন্য এই ঘটনা নয়, এই ঘটনাগুলো আল্লাহ অবতারণা করেছে এই জাতিকে শক্তিশালী করার জন্য। ঠিক না?